আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে চিকন করে আলু কাটা চচ্চড়ি করব, একটু মাখা মাখা চচ্চড়ি। তা দেখেন আমার মাছগুলো, এগুলো হচ্ছে পুকুরের মাছ। পুকুর ছেঁচে মাছ আর কি মারছে আমার ননদ, পাঠাইছে এতটুকু করে, মানে এক তরকারির মাছ সবাইকে দিয়েছে। তা আমারও মাছটা আমি রান্না করতেছি। তা চিকন করে আলু কাটে সেখানে হচ্ছে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ যেহেতু ট্যাংরা মাছ আমি মাখা মাখা করব, মাখা মাখা চচ্চড়ি, একদম পড়া পড়া করবো না। এখানে লবণ, হলুদ এবং একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছের তরকারি রান্না করতে একটু আদা রসুন বাটা আর কি ঝোল ঝোল হালকা দিতেই হয়, এই জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে আমি হাতে মেখে তরকারিটা রান্না করবো আজকে। ট্যাংরা মাছের তো ঝোল কষানি করে বা ভুনা করে খাওয়া হয়, এরকম হাতে মেখে খুব কমই খাওয়া হয়। আর এরকম হাতে মেখে তরকারি রান্না করলেও আসলে অনেকটা টেস্ট লাগে। যারা আসলে হাতে মেখে তরকারি রান্না করে তারাই বোঝে হাতে মাখা তরকারির টেস্টটা কীরকম। তা আমি চিকন করে আলু কেটে নিয়েছি, আর এই আলুটা খুব সুন্দরভাবে ভালোভাবে একদম মানে মেখে নেব, একদম কম হয়ে না আসা পর্যন্ত আমি মাখবো। আলুটা খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্সড করে মাখলে তরকারিটা বেশি টেস্ট লাগে। আসলেও তরকারির ভেতরে আসলে পর্যাপ্ত পরিমাণ ঝাল লবণ থাকে, আর এই তরকারিতে আমি ঝাল লবণের পরিমাণটা একটু চড়াভাবেই দেবো টেস্ট আসার জন্য। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে একটা দারকে মাছ, ট্যাংরা মাছের ভেতরে একটা দারকে মাছ হলো, একটা মানে কার্পু মাছের মাথাও ছিল আর কি। পুকুরের মাছ হলে যা হয় পাঁচমিশালি, এরকমই আর কি। ট্যাংরা মাছের পরিমাণটা একটু বেশি। তো মাছ আর তরকারি আমার প্রায় সেম সমান হয়ে গেল, মানে আমি অল্প পরিমাণ তরকারিতে মানে বেশি মাছ আর কি রান্না করতেছি। এই ধরনের মাছগুলো আমি এই সিস্টেমে রান্না করি বেশি, আমার ভালো লাগে। অর্থাৎ পুকুরের তাজা মাছটা আজকেরই মারা তাজা মাছটা এভাবে হাতে মেখে রান্না করলে আসলে অনেকটা টেস্ট লাগে, এই জন্য আমি রান্না করতেছি। সচরাচর তো ট্যাংরা মাছ বেশিরভাগ আমরা ঝোলই খাই, কারণ কেনা মাছ ঝোল খাওয়াই হয়। হ্যাঁ, এইরকম করে দেশি মাছের দেশি রান্না আসলে অন্যরকম একটা স্বাদ। আমি দিয়ে দিলাম একটু ঝোল, খুব বেশি পরিমাণ ঝোল দেওয়ার দরকার হবে না, কারণ মাখা মাখা করবো আমি। তো তরকারিটা আমার প্রায় বলক এসেছে, আর এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়া। ট্যাংরা মাছের একটু মাখা ঝোল, এই জন্য গরম মশলার গুঁড়োটা একটু দিলে টেস্ট বেশি লাগে। ছোটো মাছ চচ্চড়ি করতে আমরা অবশ্য গরম মশলার গুঁড়োটা ইউজ করি না, কিন্তু এখানে এই ট্যাংরা মাছের জন্য গরম মশলাটা ইউজ করলাম আর কি। তো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আপনারা এরকম রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগে। লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর পরিশেষে আমি অবশ্যই ধনেপাতা ইউজ করবো। চচ্চড়ির তরকারিতে ধনেপাতাটা একটু বেশি ভালো লাগে। ধনেপাতা দিলে তরকারি আলাদা একটা টেস্ট আসে, যদিও ধনেপাতা এখন পরিমাণে খুব কম পাওয়া যায়, যেটুকুই পাওয়া যায় আর কি, যতদিন পাওয়া যায় খাওয়ার চেষ্টা করি আর কি। এভাবে ট্যাংরা মাছ কে কে খেয়েছেন রান্না করে, আর খাননি অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপুরা জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।